হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও সবাই খুব ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর আজকে সকালটা বেশ একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, কেননা কালকে রাত্রে বৃষ্টি হয়েছে, ওই জন্য একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। আর ঘুম দিয়েও উঠতে দেরি হয়ে গেছে, 8টা বেজে গেছে আজকে ঘুম দিয়ে উঠতে। ছেলেও ঘুমাচ্ছে, আমিও ঘুমাচ্ছি, আর ছেলে যদি তাড়াতাড়ি উঠে যায় আমারও তাড়াতাড়ি ওঠা হয়। তো বন্ধুরা দেখো, এইদিকে সকালে টিফিন বানাচ্ছি পাস্তা। আর আজকে তো বৃহস্পতিবার, আজকে আগে ঠাকুরকে দেবো, তারপরে টিফিন করব। তো পাস্তাটা বানিয়ে নিই। এখানে পাস্তাটা বানিয়ে নিয়ে মাম্মামকে আর পাপাকে খেতে দিয়ে আমি স্নান করে তারপরে আমি টিফিন করব। তো পাস্তা বানাচ্ছে আজকে পেঁয়াজ, আলু আর ডিম দিয়ে। কোনো সবজি অতটা নেই ঘরে, মানে পাস্তাতে দেবার মতন। আর লঙ্কা দেবো না, কারণ ছেলে একা একা খাবে, আমি স্নান করতে চলে যাবো, নাহলে ছেলের আবার ঝাল লাগবে। তো এদিকে দেখো, ছেলেকে পাস্তাটা দিয়ে দিলাম একটু সস দিয়ে, ছেলেকে দিয়ে মাম্মামকেও দিয়ে দেবো। পাপা একা একা পাস্তা খেয়ে নেয়, কিন্তু চাউমিনটা খেতে পারে না, কাঁটা চামচে তুলতে গেলে পড়ে যায়। আর পাস্তাটা একটু মোটা মোটা গোটা গোটার মতন থাকে, তো খেয়ে নেয়। তারপরে ম্যাগি মশলা ছিল, সোনা পাপা ম্যাগি খায়, ম্যাগির মশলাগুলো রেখে দিই, পাস্তাতে দিয়ে দিই, ভালো লাগে বেশ খেতে। তো বন্ধুরা দেখো, তারপরে আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করছি। আজকে অনেক বেলা হয়ে গেছে, চান করে পুজো দিয়ে রান্না করতে আসতে। তো এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি, অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো। আর রেসিপিটা দেখে অবশ্যই কমেন্ট করো কারা কারা এরকম খেয়েছো। তা দেখতে পাচ্ছ তো, এটাতে আমি ম্যারিনেশন করছি, কুমড়োটা ঘষে নিয়েছি। মানে যারা কুমড়ো খায় না তাদের কিরমভাবে কুমড়ো খাওয়াবে কেউ বুঝতেও পারবে না। কুমড়োটা যতটা পরিমাণ আমার লাগবে ততটা পরিমাণ ঘষে নিয়েছি, নিয়ে এতে আমি প্রথমে 2টো ডিম দিয়েছি। দেখলাম কুমড়োটাতে আরও ডিম লাগবে, তার জন্য আমি আরও একটা ডিম দিয়ে দিলাম। মানে মোট 3টে ডিম দিলাম, একটুখানি নুন দিলাম, আর একটু গোলমরিচের গুঁড়ো দিলাম, দিয়ে ব্যাটারটা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। নিয়ে এবারে ওই থালাটাই সামনে রেখেছি, ওতে একটু সাদা তেল মাখিয়ে রেখেছিলাম, ব্যাটারটা করে ওতে ঢেলে দিলাম। তাহলে কি হবে, এই ওটা তো যখন ভাপানো হয়ে যাবে তখন তুলতে বেশ সুবিধা হবে। তো এবারে এটা আমি গরম জল বসিয়ে রেখেছি 2 মিনিট আগে, গরম হয়ে গেছে। কিভাবে এটা আমি ভাপা করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ভাপানোর পরে এটা আবার রান্নাও হবে। তো চলো দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। আর এই দেখো, গরম জলের মধ্যে একটা স্টিন মতন বসিয়ে দিয়েছি, যাতে থালাটা তুলতে সুবিধা হয়, থালাটা চুপচাপ যেন বসে থাকে, এদিক থেকে ওদিক থেকে যেন জল না ঢোকে। এটা তোমরা টিফিন কাঠিতেও করতে পারো, আমার কাছে আমি এই থালাটাই করলাম কারণ আমার সুবিধা হবে তাই। আর টিফিন কাঠি অত বড় ছিল না। তো বন্ধুরা দেখো, তারপর এটা আমি 10 মিনিট মতন এরকম রেখে দিয়েছিলাম। তারপর আমার এটা হয়ে গেছে, ঠান্ডা হতে 2 মিনিট মতন আরও এক্সট্রা ঢাকা দেওয়া ছিল গ্যাস বন্ধ করে। তারপর এটা কি করে বুঝবো যে এটা হয়ে গেছে, ছুরি দিয়ে এরকম দেখছি যে হ্যাঁ এটা হয়ে গেছে, মানে ভিতরটা শক্ত শক্ত হয়েছে। তারপর এটা আমি তুলে নেবো, তুলে এটা পিস পিস করে কাটবো, কেটে ভাজা করব, করে তারপরে কিভাবে আমি তরকারি করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব, তোমরা ভিডিওটা দেখো। তো এটা একটু তেল দিয়েছিলাম নিচেই, তবুও তোলার সময় একটু অসুবিধা হচ্ছিলো। আর এটা না তোলার সময় একদম আস্তে আস্তে তুলতে হবে, ভাজার সময়ও আস্তে আস্তে ভাজতে হবে, নইলে না ভেঙে যেতে পারে। তারপরে দেখো, এগুলো পিস পিস করে কেটে নিচ্ছি, যার যেরকম সুন্দর পিস লাগবে সে সেরকমভাবে কাটতে পারে। যে আমি এইভাবে কাটছি বলে তোমাদেরকেও এইভাবে কাটতে হবে তা না, আমি এটা একটু বড় বড় করে কাটছি যাতে সবার 2 পিস করে হয়ে যায়। আমার আজকে অনেক বেলা হয়ে গেছে, প্রথমেই তোমাদেরকে বলেছি, তার জন্য আমাকে একটু তাড়াহুড়ো করতে হচ্ছে, কারণ বাড়িতে ছোট বাচ্চা থাকলে তাকেও খাওয়া দাওয়ানোর ব্যবস্থা আছে। তারপরে এই ভিডিওতে ঢুকেছি যেই কদিন, মানে মনে হয় একটু তাড়াতাড়ি হলে ভালো হয়, এই কারণে। তো বন্ধুরা, যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর সবাই সবার পাশে থেকো। শুধু আমি নতুন বলে তার জন্য না, আমি সব নতুনদেরকেই বলছি সবাই সবার পাশে থাকো, কারণ আমরা একটা আশা নিয়ে এই ইউটিউবে এসেছি, আশাটা পূরণ করার জন্য সবাই সবার পাশে থাকতে হবে। তারপরে দেখো, এগুলো আমার পিস পিস করে কেটে তোলা হয়ে গেল। আর এইবারে এটা সাদা তেলেও ভাজা যায়, আমি সর্ষের তেলে ভাজছি, কেন আমি ঝপ করে তেলটা ঢেলে দিয়েছি। তারপর ভাবলাম যে সাদা তেল দেওয়া হলো না। তো বন্ধুরা যাই হোক, এই তেলটা সাদা তেলে ভাজলেই ভালো হয়, যে কোনো ভাজাভুজি সাদা তেলে ভাজলেই ভালো হয়। তা এদিকে আমি সর্ষের তেল গরম হয়ে গেছে, ওর ওপরে দিয়ে দিচ্ছি এক এক করে। আর বারবার করে বলছি এগুলো একটু তোলা ফেলা করার সময় আস্তে আস্তে করতে হবে, কারণ এগুলো একটু নরম হয়, তো
ডিম দেওয়া আছে তার জন্য একটু নরম হয়েছে। আর এইদিকে দেখো থালা দিয়ে তোলার পরেও কাঁকে এইটুখানি আবার পেঁচেটা একটা ছোট্ট বড়া করে নেবো, করে এটাও ভেজে নেব। দেখো আস্তে আস্তে করে না করলেই কিন্তু ভেঙে যাওয়ার ভয় আছে। আর একটু গোটা গোটা থাকলে তরকারিটাও সুন্দর হয় আর খেতে দেখতেও সুন্দর লাগে। মাছও তেমনি ওরকম দু এক সময় ভেঙে গেলে না খুব রাগ ধরে। দুটো একটা মাছ আছে মানে গায়ে গায়ে লেগে যায়। তো যাই হোক আমি এইদিকে মশলা করে নিয়েছি, আলু কেটে নিয়েছি, ডিমের ঝোল যেরকমভাবে বানাবো সেরকমভাবে আলু কেটে নিয়েছি, তারপরে আদা রসুন পেঁয়াজ টমেটো সব কাঁচা লঙ্কা মিক্সির বাটিতে বেটে নিয়েছি, নিয়ে সব রেখে দিয়েছি। এইগুলো ভাজা হয়ে গেলে তরকারিটা বসাবো। আর তার সাথে আরও দুটো রান্না আমার হয়ে গেছে, উচ্ছে ভেজেছি গোল গোল করে আর ভেন্ডি পোস্ত করেছি। তো সব রান্না কমপ্লিট হয়ে গেলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর এইদিকে আমার মিক্সিতে মশলা করা আছে আর কড়াই আলুটা ভাজছে, আলুটা একটু বেশ ভালো করে ভাজা হবে, তারপরে মশলাটা দিলাম, দিয়ে নুনটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নেবো, নিয়ে জল দেবো। আর নামানোর আগে অবশ্যই একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো, তাহলেই তো হয়ে গেল রেডি। আর রোজ রোজ না আমার মামা মাছ খেতে চায় না। আর আজকে তোমাদের দাদাভাইয়ের আসতেও দেরি হয়, বৃহস্পতিবার করে তোমাদের দাদাভাইয়ের আসতে দেরি হয়, ওই কারণেই ভাবলাম তাহলে এটাই বানিয়ে নিই। আর এটা বানিয়ে খাইয়েছি, মামাম খুব খুশি হয়েছে। আর ডেলি ডেলি মাছ খেলে না কেমন একটা একঘেয়েও টাইপের হয়ে যায়, যতই মাছের তুমি অন্যরকম স্বাদ করো। কিন্তু আবার মাছ না হলে আমার ভালো লাগে না, আমার হাজব্যান্ডের ভাজা দিলেও মানে একটা চলবে। তো যাই হোক এইদিকে আমার তরকারি হয়ে গেছে। আর মামাম তো আজকে খুব খুশি, কেন এটা রান্না হচ্ছে তার জন্য। তো এইদিকে ভাজা হয়ে গেছে, এই তরকারি বেশ ভালো মতনই আমার হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। আমি এক এক করে সব ভাজা ডিম আর কুমড়োর পনিরটা এটা দিয়ে দিলাম। আমরা কিন্তু এটা শুধু ডিম দিয়েও বানাতে পারি ছোট ছোট, তার জন্য আমার অনেক ডিম লাগবে, ডিম পনির যেটাকে বলা হয় সেটাই। তারপরে দেখো এদিকে এগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু গরম মশলা দিয়ে একটু জাস্ট ঢাকা দিয়ে রাখবো, দিয়েই গ্যাসটা বন্ধ করে দেবো। দিয়ে তোমাদের সাথে শেয়ার করবো আজকে কী কী রান্না করছি। বেশি গরম মশলার গুঁড়ো আমি দেবো না, কেন আমার সোনা পাপা খাবে, সোনা পাপার ঝাল লাগতে পারে। সোনা পাপার জন্য তো আর আলাদা তরকারি করি না, ওই ছোটো থেকে একটু ওই প্রেশার কুকারে দিতাম, তারপর আস্তে আস্তে আমরা যা খাই তাই খাওয়ানোই ধরিয়ে দিয়েছি, নাহলে না খুব অসুবিধা হয়, এর আলাদা ওর আলাদা। তো যাই হোক দেখো এদিকে আমার পুরো রেডি, একটু ঢাকা দিয়ে দিই। হ্যাঁ, তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি কী কী রান্না করলাম। তো বন্ধুরা দেখো এদিকে আমার সাদা ভাত, তারপরে আছে লেবু কেটে নিয়েছি, গোল গোল করে উচ্ছে ভাজা বললাম সেটা এই যে করে নিয়েছি, তারপরে দুটো মতন উচ্ছে ছিল সেটাই ভাজা করে নিয়েছি। তারপরে এই যে ভেন্ডি পোস্ত, ভেন্ডি পোস্তটা একটু সাদা সাদা হয়েছে। আর ভেন্ডি পোস্তটা খেতে তোমাদের দাদাভাই খুব ভালোবাসে, ভেন্ডিটাই ও খেতে ভালোবাসে, ভেন্ডি সবজিটা। আর এইদিকে দেখো সন্ধেবেলায় মাম্মা এই যে হাতের কাজ করছে, দেখেছো? এখন এটা পুরো কমপ্লিট হয়নি, পুরোটা হয়ে গেলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এটাও স্কুলের কাজ, এখনও প্রদীপ আছে বাটি আছে সেগুলোকেও করবে। তো কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও। আর আমার ভিডিও আজকে এত দূর রাখছি, আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে। আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো সবাই, আর কমেন্ট করে জানাতে ভুলো না রেসিপিটা কেমন হয়েছে।